আপনারা বলেন তো, বাবা ছাড়া কোনো সন্তান এটা কি বৈধ না অবৈধ? তাহলে ভোট ছাড়া তারা এমপি, এরা বৈধ না অবৈধ? এই হিসাবে 15.5 বছর যেগুলো এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি। কথা কন না কেন? এই আজকের হেডলাইন দিবার জাউরা এমপি। এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, এটা কেমন মা? লোকমা দিয়ে বললেন, মা তোমার কলিজায় কি তোমার সন্তানের দয়া নাই? 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এত রাত ধরে গোস্ত সিদ্ধ না হওয়ার কারণ কি? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষ ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম। গতকাল বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে ওমরের কাছে যাবার পারি নাই। আজকে রাতটা কোনো মতে কাটায় দিয়ে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু আমার 2টা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কাঁদতেছে, আমি মা হয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব। ও পথিক, আমার পাথর সিদ্ধ হবে না, আমার সন্তান 2টাকেও খাবার দেবার পারবো না। কিন্তু আমি মা হয়ে বুঝবার পারছি আমার সন্তান সকাল পর্যন্ত আর বাঁচবে না। এত খিদা নিয়ে 2টা সন্তান হয়তো রাতের বেলায় আমার মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। এই কথা বলে এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন, আসলাম 1 বস্তা খাবার খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর কান্দার বসলাম, রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না, দে আমার মাথায় উঠায় দে। অউলিল আমরি মিনকুমকে বিশ্বাস করে চাকর আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ানো শুরু করেছে। আসলাম বলে, আমিরাল মুমিনিন একটা বস্তা মাথায় নিয়ে যদি আপনি এভাবে দৌড়ান তাহলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দে বলে, আসলাম রে আসল জায়গায় বিচার দেওয়ার আগে আমি ওমর যদি বুঝবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় মারবে। এক দৌড়ে মেয়েটা তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন মা ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া ছিঁড়ে ছিঁড়ে যখন মুখে দেয়, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা বলে, কে গো আপনি? আমরা এতিম, আমাদের বাবা নাই, কিন্তু আজকে বাবার দরদ দিয়ে আপনি আমাদের আদর করতেছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে নিজের চোখে দেখলাম। তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত কেন চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি খলিফা বানায়া দিত, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর কিন্তু 2বার একটা কথা বলেছে, মা আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা মানে কি? এই আলেমেরা জেলের মধ্যে যাদেরকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাইদি, আসল জায়গায় বিচার দেওয়ার কারণে আজকে জালেমের এইরকম পরিণত হয়েছে। ধরে করার কথা ঠিক না? গোটা পৃথিবীর ইতিহাসে যে সরকার প্রধানও পলায়, তার সাথে 300 এমপিও পলায়, গোটা পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নেই। কি কথা? হায় হায় রে, এরকম ইতিহাস আছে? কি আমার পর্যন্ত এইরকম ইতিহাস হবি না ভাই। আসল জায়গাত বিচার দিছে বাবা। মনে করতেছে ছাত্র জনতা না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা নসর বলেন, কোন বিজয় মানুষের হাতে না, বিজয় হচ্ছে আমার আল্লাহর হাতে। ধরে ধরে কথা দেখতে। আরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন আইন যদি আমরা চালু করতে চাই তাহলে আমাদের সবাইকে বলতে হবে আল কোরআনের আলো
সবাই বলেন না কেন, একটা বার বলেন তো ভাই। আপনি এটা বলে যদি মরেও যান আপনি জান্নাতে যাবেন। কারণ রাসূল বলেছেন, মান সাল আল্লাহ তাআলা আর শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল কি বলেছেন হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চায় যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হব, এইরকম যদি আশা করে ইসলামে আন্দোলন করে, কোরআনের দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, এই যে সুন্দর নিয়ত করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তা আপনি যদি সংসদে আল্লাহর কোরআন চান, এটা যদি আপনি দেখতে নাও পারেন, এর আগে যদি আপনার মৃত্যু হয়, এরপরেও আল্লাহ আপনাকে জান্নাতকে ঠিকানা বানাই দিবে। কারণ আপনি এই যে একটা স্লোগান দিয়েছেন, এটা হক স্লোগান। এর চাইতে ভালো স্লোগান আছে যে চোর ডাকাত বাটপারকে আর আমরা 300 জনের মধ্যে ওখানে পাঠাবো না। এই মমতাজের মতন খারাপ গায়িকা গেছে, নায়িকা গেছে, লুচ্চা গেছে, বাটপার গেছে, চোর গেছে, সব চুরি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে। একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। হ্যাঁ, এই জন্য সবাই একটা স্লোগান দিয়ে আবার কবরে আসতেছি, কবরে যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারি। তো ওয়াজ হবে কবরে, অসুবিধা আছে, কিন্তু স্লোগান হবে সংসদের। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, দুনিয়ার মুসলমান এক হও এক হও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কোরআনের আলোচনা করব। আওয়ামী লীগ, বিএনপি আর জামাত আছে, আমরা সব মুসলমান কোরআনের দল। ধরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই। এই কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন, কিন্তু আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চুন করছে, কে খাদিজা আমার কাছে কি চাবে যেটা আল্লাহর নাই? আমরা সবাই জানি সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর নাই। রাসূল বলতে, খাদিজা আপনি একজন 1 নম্বর ইমানদার। সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছে তার নাম কি? মারাত্মক কথা। হ্যাঁ, আরে মহিলা না, সর্বপ্রথম খাদিজা, তারপরে আবু বকর, তারপরে আলী। এটা ইতিহাসবিদ লিখছে। পুরুষের মধ্যে আবু বকর, মহিলাদের মধ্যে খাদিজা, আর বাচ্চাদের মধ্যে আলী, কিন্তু প্রথম খাদিজা, তারপর আবু বকর, তারপর আলী। আমার কথা কি বুঝলেন? এটা আপনার লেখবার গেলে কি, সর্বোত্তম খাদিজা, মহিলাদের মধ্যে সর্বোত্তম পুরুষ আবু বকর, সর্বোত্তম বাচ্চা আলী। কারণ খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন খাদিজার বয়স ছিল 55 বছর। কয় বছর? আর আবু বকর রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 37 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 7 বছর 9 মাস। এখন আপনাদের কাছে যেটা বুঝতে পারতেছি সেটা হলো, আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো পীরের বউ ওই পীরের মুরিদ আছে? কেন নাই? কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্ছে। বাংলাদেশে কোনো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, বাংলাদেশের কোনো মৌলবীর বাড়িতে মিলাতে হয় না। এই 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম নবীর বিবি নবীকে বলে নবী বলে স্বীকার করেছে। এখান থেকে বোঝা গেল পীর ধরা চলবি না, মৌলবি ধরা চলবি না, হুজুর ধরা চলবি না, ধরা লাগবে একমাত্র আমাদের নবীকে। ধরে কোন কথা ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। দেখেন কোরআন আয়াতটা দেখেন, আতিউল্লাহ
ও আতুর রসুল, ও আতিও কিন্তু নাই, ও আতিও নাই কিন্তু, ও উলিল আমরি মিনকুম। আপনার বলেন তো এই দুই জায়গাতে আতিও থাকলো, আতিউল্লাহ ও আতিউর রসুল, কিন্তু শেষকারে এখানে ও আতিও আল্লাহ বাদ দিল কেন? এখানে আল্লাহ কেন বললেন ও উলিল আমরি মিনকুম? নিঃসন্দেহ আল্লাহর হুকুম মানতে গেলে নিঃসন্দেহ নবীকেই শুধু গ্রহণ করা যাবে, নবী ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহ গ্রহণ করার উপায়। এই জন্য আল্লাহ বললেন উলিল আমরি মিনকুম। আমরা উলিল আমরকে মানবো কতক্ষণ? উলিল আমর নবীর তরিকার মধ্যে থাকবে যতক্ষণ। জোরে করার কথা ঠিক কি না? নবীর তরিকা বাদ দেয়, নিজে একটা তরিকা বানালো কাদরিয়া, নিজে একটা তরিকা বানালো চিশতিয়া, নিজে একটা তরিকা বানালো মুজাদ্দিদিয়া, নিজে একটা তরিকা বানালো নকশবন্দিয়া। তার মানে বোঝা গেল নবীর তরিকা বাদ দেয় নিজে কেউ যদি তরিকা বানায় ওই তরিকা মানা যাবে না। কেবলমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আমাদের চলা লাগবে। ধরে কোন ঠিক কি না? আমার কথাকে বুঝবার পারছেন? আমরা ইমাম মানবো, ইমাম আপনি মানবেন না? একতে যেহেতু বেহাদাল ইমাম কসেন মানবেন না? কতক্ষণ? খালি নামাজ নয়, ইমাম যদি নামাজের 4 রাকাতের মধ্যে 3 রাকাত বসে মানবেন? মানবেন? টাইটেল বাস দাওরা ফাঁস এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসেছে, আমরা বসে থাকি রে। তার মানে বোঝা গেল ইমাম মানবো ততক্ষণ নবীর তরিকার উপর আছে যতক্ষণ। জোরে কোন কথা ঠিক না? নেতা মানবো ততক্ষণ নবীর তরিকা মোতাবেক নেতা আছে যতক্ষণ। পীর মারবো ততক্ষণ নবীর তরিকা মোতাবেক পীর সাহেব আছে যতক্ষণ। জোরে কোন কথা ঠিক না? আমার কথাকে বুঝবার পারলেন? হ্যাঁ, চিন্তা করছেন? ওমর ফারুক কেবল খুতবা দিচ্ছে, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, ইয়ার কি না? বাংলাদেশের মতো কয়টা? 96টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন। খুতবা মানে ওয়াজ করতেছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাউত দিয়ে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা করবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা খালি মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসার কারণ কি জানেন? যে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন নেতা ভুল করলেও সাধারণ মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো 15.5 বছর কোনো লোকমা দিবার পারছেন? হ্যাঁ, আমি খালি শেরপুর গুয়াহাটি এ আপনাকে এমপি যেটা ছিল শালা চোর পুলিশ, চোরোজা পুলিশ হতে। আমার আওয়াজ শোনেন না আপনারা? চোরোজা পুলিশ হতে, চোর চুরি করার পুলিশ। এই শালা এসপি যতদিন আসলো, আমি হঠাৎ গুয়াহাটির মধ্যে বলেছি যে প্রধান বক্তার মুখত দাড়ি লাগে আর প্রধান অতিথির মুখত দাড়ি থাকলে ভালো হয় না। এই কথা কিন্তু খারাপ হয়েছে। শালা এমন গরম হলো, এটা কিন্তু লোক মানা। আমি একটা ভালো কথা কইছি আর গরম হয়ে কয় ধনুর শেরপুর হারাম, আমার জন্য বলে হারাম। রে শালা আজ তুই কুটি আর আমি কুটি রে রে। সারাগান্ধীর মান্নান করছিল আজ থেকে সারাগান্ধীর সোনাতলা বদরুশের জন্য হারাম করে দিলাম। আমি বললাম তুই হারাম করার কে রে? এই ঘটনার কিছুদিন পরে শালা মরিছে মারা। আরে কি মনে করতেছেন? উনি নেতা, একটা এমপি, তার মুখে দাঁড়িয়ে রাখা, নবীর সুন্নতের কথা বলেছি আর বেটা খেপে গেছে। কারণ মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলে, লোকমাদিনীর নেতা খেপে। আর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে সাধারণ মুসল্লি বাংলাদেশের মতন 96টা দেশের খলিফার খুতবা বন্ধ করে দিচ্ছে। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ। দেখছেন নেতার বেটা যোগ্যতা, দেখছেন নেতার বেটা 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর হামাকের এমপির বেটার খবর কি? এই আমাদের প্রধানমন্ত্রীর বেটা খ্রিস্টান মহিলা বিয়ে করছে, দেখছেন?
রে? কি মনে করছেন? চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ পৃথিবীর খলিফা, ধরে কোন ঠিক কিনা? তার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো। আমার পরনে লক্ষ্য করে দেখো, আমার পরনে কিন্তু নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কি বুঝলেন? আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় থাকো, এমন সময় আমার বাবা ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে সব মানুষ ঘুম পাড়বে, আর আমার বাবা তোমাদের খেদমতের দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। আর এখনকার নেতারা মোবাইল বন্ধ করে ঘুম পাড়ে। ভোটের আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, যেই শালা নেতা হয়ে গেছে ওর মোবাইল আর চালু নাই। দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, ওমর ফারুক সুরের মতন মদিনার অলিগলি ঘুরে বেড়ায়। হঠাৎ হযরত ওমর দেখতেছে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ খালি দৌড়াদৌড়ি করতেছে। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাইজান, এই যে অস্থির হয়ে আপনি দৌড়াদৌড়ি করতেছেন, আপনার কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন, এর কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন, এর কারণ কি? কয়বার সালাম দিছে লোকটা? এই মিয়া, তাহলে বারবার সালাম দিস মিয়া? তুই আমাকে চিনিস? আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার শ্বশুরের বাড়ি হচ্ছে অমুক এলাকায়। আমি গর্ভবতী বউ নিয়ে রাতের বেলা বার হয়েছি, এই জায়গায় এসে আমার বউয়ের প্রসব বেদনা শুরু হয়েছে। এখন তাঁবুর মধ্যে আমার বউ থুয়ে আমি বাহির অস্থির হয়ে ঘুরতেছি, কি করবো, আমি কি করবো? আর মারি খেলে সমানে খেলে সালাম দেশ। ওর ঘর বললেন, ভাইজান, ভাইজান একটু ধৈর্য ধরেন, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে ভাই। লোকটা ভাই কে রে, এত খারাপ ব্যবহার করলাম, তারপরে বলে আমার বাড়ির ভালো একটা ধাত্রী আছে। এক দৌড়ে বাড়ির দরজা, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর মা দরজা খুলে দে। ওমর ফারুক বলে, চমকে গিয়ে বলে, আব্দুল্লাহর মা, আমি তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে। তুমি যদি ঘুমের মধ্যে থাকতে তাহলে এত তাড়াতাড়ি দরজা খুলতে পারতে না। বলো তো এত তাড়াতাড়ি দরজা কেমনে খুললে? বউ কান্দার বলে, স্বামী গো, আপনি যখন থেকে খলিফা হয়ে পাগল হয়ে গেছেন, আমিও তখন থেকে আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। আপনি আসা মাত্র দরজা খোলার অপেক্ষা। আপনি কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট দেখবেন, আর আমি আরাম করে বিছানায় ঘুমাবো। কারণ বহুদিন আমি আপনাকে দোয়া করতে দেখেছি, আমি কান ফালায় শুনছি যে আমার স্বামী যে দোয়া করতেছে, কি দোয়া করে, আমি কান ফালায় শুনছি আপনি দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর মা কত কষ্ট করে আমাকে ভাত তরকারি রুটি পাক করে দেয়। ও আল্লাহ, আমি জান্নাতে গেলে হুর চাই না, আমার বউকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। ধরে কারণ সুবহানাল্লাহ। যে স্বামী বউকে নিয়ে জান্নাতে থাকবার চায়, আর সে বউ ঘুম পাড়বি? ওমর ফারুক বলতেছে, তাহলে চলো, জান্নাত তো 8টা, আর একটা জান্নাত কামাই করি। বই আমি মনে করছিলাম যে আজকে মানুষের কষ্ট ভুলে যায়, বইয়ের কষ্ট মনে করে তাড়াতাড়ি আপনি বাড়িতে আসলেন, আর আসা আবার আর একটা জান চলেন। তারপর অন্য পাশে দিয়ে ঢুকে দিয়েছে বউকে। বিবি রে, একজন মেয়ের বাচ্চা যদি কেউ ধাত্রী হয়ে ধরে, আল্লাহ তারে খুশি হইয়া জান্নাতের খোঁজ খবরই দেয়। বাচ্চা হয়ে গেছে। এখন তাঁবুর ভিতর থেকে ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, সে একটা সুস্থ সন্তানের বাবা হয়েছে। যেই বলছি আমির আল মুমিনিন, আপনার বন্ধু খবর দেন, ওর অবস্থাটা কি? কে রে, 3-3বার সালাম দিচ্ছে, আমি সালাম তো লেইনি, যেই রাগ করা করছে আমিরুল মুমিনিন, যে রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না, আমার অবস্থা কি এখন?
দুই হাত থরথর করে কাঁপতেছে, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি। ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান, যেদিন থেকে খেলাফতের দায়িত্ব নিয়েছি সেদিন থেকে আমার সুখ মাটি করে তোমাদের সুখ শান্তির চিন্তা কলিজার মধ্যে নিয়েছি। সুবহানাল্লাহ। রে দুনিয়ার সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, একটু দরজা খোল। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা, এই গভীর রাতে আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন? বাইতুল মাল থেকে আমি একটা পাইছি বাবা, নতুন করে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, তোরা আর একটা পাঞ্জাবি দিবার আসিনি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এইটা পরলে আমার হাঁটু পর্যন্ত ঢাকে না। এখন বললে, আব্দুল্লাহ, আমি এত খাটো পাঞ্জাবি পরে যদি ইমামতি করবার যাই তাহলে কেমন লাগে? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার নতুন পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশ কোনোদিন শান্তিময় হতে পারে না। বাংলার যদি শান্তি চায়, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আল কোরআনের আলো। এটা কি রাজনীতি? আল্লাহ। খাদিজাতুল কুবরা বলি, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে। নবী বলে, খাদিজা, আল্লাহর নাই এ কথা বলাও ঠিক না। খাদিজা বললেন, হুজুর, তাহলে সূরা ইখলাস পড়ি। নবী চুম করছে। যে খাদিজা বলতে সূরা ইখলাস পড়ি, নবী চুম করছে, তার মানে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর অনেক কিছুই নাই। আপনারা জানেন না, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। 114টা সূরা কোরআন শরীফে, কয়টা? প্রত্যেকটা সূরা দেখবেন পড়তে পড়তে সূরার নাম পাবেন। কিন্তু সূরা ইখলাস পড়তে পড়তে ইখলাস কোনো শব্দ এই সূরার মধ্যে আপনারা পাবেন না। আছে? কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? ফালাক। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম কি? লাহাব। ইজা জা নাসরুল্লাহ, সূরার নাম কি? নাসর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? কাফিরুন। এখন দেখেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর মধ্যে ইখলাস কোটি নাই। এই 113টা সূরা আপনি পড়েন, পড়তে পড়তে সূরার নাম অটোমেটিক আপনার সামনে পাবেন। কিন্তু সূরা ইখলাস পড়লে 10 বার পড়লেও ইখলাস শব্দ আপনি একবারও পাবেন না। তো এই সূরার নাম ইখলাস আল্লাহ কেন দিলেন? একবার পড়লে 10 পারার সওয়াবরে পাগলারা পড়বেন, আমার সঙ্গে পড়বেন। তাহলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার বলেন তো, আল্লাহর বউ, বাপ নাই, মাও নাই, সন্তান নাই, মৃত্যু নাই, সমকক্ষ নাই, তাহলে আল্লাহ অনেক কিছুই নেই। খাদিজা বলতে, তো হুজুর, আমি আল্লাহর কাছে যা চাবো তাকে আল্লাহ আমাকে দিবে। রাসূল বললেন, কি চান? মনে করেন গভীর রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলতেছি, আল্লাহ, আমি খাদিজার বিয়ে হয়নি, খাদিজার পেয়ারত একটা বাচ্চা দেন। আপনি বলেন, আল্লাহ কি দিবি? রাসূল বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না, কারণ বিয়া ছাড়া একজনক বাচ্চা দিয়ে আল্লাহ যে বিপদত পড়ছিল। আপনার বলেন তো, বিয়া ছাড়া আল্লাহ একজনক বাচ্চা দিয়েছিল, তার নাম কি? মরিয়ম। এই মরিয়মের খালু জাকারিয়া নবী। জোরে কোন নবী? দেখেন মানুষের সন্দেহ কি।
এই জাকারিয়া আলাইহিস সালামকে ওরা দোষ দিল, এই খালুর মাধ্যমে কাম হয়েছে। সবাই যখন জাকারিয়াকে ধর ধর, জাকারিয়া সমানে দৌড়ে আর আল্লাহ কাম করলি, তুমি কাম করলেন আপনি, আর পিটুন খাম আমি। কি কাম কে করছে? আর দোষ কার? আল্লাহ বললেন, জাকারিয়া, আদমকে আমি দুনিয়াতে পাঠাইছি বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠালাম বাপ ছাড়া। কিয়ামত পর্যন্ত বাবা ছাড়া কোনো সন্তান আর মায়ের পেটে জন্ম নিবে না। যদি জন্ম নেয় বুঝবে ওইটা অবৈধ সন্তান। আপনারা বলেন তো, বাবা ছাড়া কোনো সন্তান এটা কি বৈধ না অবৈধ? তাহলে ভোট ছাড়া তারা এমপি, এরা বৈধ না অবৈধ? এই হিসাবে 15.5 বছর যেগুলো এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি। কথা কন না কেন? এই আজকের হেডলাইন দিবার জাউরা এমপি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলে, খাদিজা, তাহলে আমার কাছে আপনি কি চাবেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একটা মুজিজা আল্লাহ আপনাকে দিয়েছে, যেই মুজিজা কোনোদিন বিলুপ্ত হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই মুজিজার নাম হলো আল্লাহর কোরআন। ওগো আল্লাহর নবী, এই কোরআন পাওয়ার জন্য 3.5 বছর আপনি গারে হীরার মধ্যে সাধনা করেছেন। এই সাধনাকে আল্লাহ কবুল করে কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো। প্রথম শব্দটা ছিল ইকরা। জোরে কোন কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক। এই যে 5টা আয়াত আপনার উপর আল্লাহ নাজিল করলো, আপনি আর গায়ে হীরার মধ্যে থাকলেন না, আপনি নিচে চলে আসলেন। আপনি এই যে গায়ে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে নিয়েছিল। আল্লাহ তাওয়াজ্জু দিয়ে 5টা আয়াত নাজিল হলো। ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমি দেখেছি আপনি যত্ন করে জুব্বাটা রাইখা দিয়েছেন। মাঝে মধ্যে আপনি জুব্বা দেখেন, চুমা খান, আবার জুব্বাটা যত্ন করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দেবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়ে আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরের মধ্যে পাঠাবে। 2টা ফেরেশতা কবরে আসবে, তাদের নাম হলো মুনকার নাকির। জোরে কোন, তাদের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? সবাই বলে, গান গাইলে গুনাহ হবে নাকি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে, বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, ওই ফেরেশতা 3টা প্রশ্ন করবে। আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করতে পারেন, তাহলে 50,000 বছরের কবরে আমার খাদিজার কোনো চিন্তা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে চুমা দিয়ে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো, এখানে রাসূল কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝালেন, কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর আমাদের গোলা জানে তো, জানে না? 5 তলার উপর তলা শুয়ে থেকে, এ বাড়ি আমার, 1.5 লাখ টাকার খাটের ওপরে 12,000 টাকার কম্বল গাওয়ার দেখা হয়, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে ওরে তোমার চাদর দেয়, আমার নামাবি কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প। এরকম কি কম্প না, খুব জোরে হলো। ওই চেতন পায়ে এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম নেই, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে। আল্লাহ
অহংকার করিস না রে। 41 সাল পর্যন্ত 1 লক্ষণ সে ন্যাংটা হয়ে নামে পলাছে, আর একটা পলালো হাসিনা। ধরে কোন কথা ঠিক কিনা? তার গোষ্ঠী শুদ্ধ। অহংকার করো না বাবা, পলাবো না, পলাবো না, শেখের বেটি পলায় না। আর একটা শালা কাউয়া কাউয়া, আর এই হামান, হচ্ছে হামান। হাসিনা যদি ফেরাউন হয়, কাদের হলো হামান? ধরে কোন কথা ঠিক কিনা? এই শালা হামান, আর মাজা চলে না। তেজত আসা মাইক পালি কয় খেলা হবে, খেলা হবে, কেন খেলবার গেলে মাজা থাকা লাগবে না পাগলা, মাজা ছাড়া খেলা যায় কি? তাহলে সমস্ত ক্ষমতার মালিককে। আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, না পারলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখেন তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিয়েছিলেন। একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে, একটু শব্দ শোনা যায়, কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন্ড নেই। আপনার বলেন তো, যে মেয়েরা শব্দ করে কান্দে, ওরা কি শুধুই কান্দে? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই যা বলতে, কান্দিস না পাগলি, যে খাট আমার বাপ দিবার চাইছিল সেই খাট আমি দেবো। তখন বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে বড় ভাই দিবে, এখন ল্যাপ তো শোক দিবি কে? আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই যা বলতেছে, কান্দিস না পাগলি, ল্যাপ তো আমি দেবো। তখন সাইড যা বলতেছে, মানুষ বুড়া হলে মরবি। এইরকম কিছু মেয়েরা আছে না নাই? ধরে এখানে আছে না নাই? নবী তাকে দেখে ফাতেমা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, গাল ভিজে যাচ্ছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা একটু মেহেরবানি করে ঘরের মধ্যে আয়। ফাতেমা যখন ঘরের ভিতরে, নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একলাই গোসল করান লাগবে। ও ফাতেমা, তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবে না, তুমি একা একাই তোমার মারে গোসল করানো লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে বাবা, এদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে, সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ। আপনার ওসিয়ত করবে।